আপনারা কি কোরআনের পরিচয় জানেন? কোরআন কি জিনিস? কোরআন হইল মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র বাণী। এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং যত জিন সম্প্রদায় এই পৃথিবীর মধ্যে আসবে, সেই সমস্ত মানুষ এবং জিন সম্প্রদায়ের হেদায়েতের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই জন্য কোরআনের মধ্যে রয়েছে হেদায়াত মানুষের জন্য এবং জিন সম্প্রদায়ের জন্য। কোরআনটা হইল মহান আল্লাহ রব্বুল আলমিনের একটা বিশেষণ, একটা গুণ। কোরআনটা মহান আল্লাহ রব্বুল আলমিনের মখলুক নয়। আর এই কোরআনুল মজিদ এটা লৌহে মাহফুজের মধ্যে সর্বদাই রয়েছে। আল্লাহ তাআলার যে সমস্ত আহকাম রয়েছে সেগুলো মালায়ে আলা অর্থাৎ আসমানের উপর যে লিখিবদ্ধ রয়েছে, সেটা আসমানের উপরে আল্লাহ তাআলার হুকুমগুলো সব কিছুই লিখিবদ্ধ এবং সুরক্ষিত রয়েছে। আর যেখানে এই আল্লাহ তাআলার হুকুম এবং আহকামগুলো লিখিবদ্ধ সুরক্ষিত রয়েছে সেটাকে আমরা লৌহে মাহফুজ বলি। লৌহে মাহফুজটা কত বড়, দেখতে কেমন, সে কত লম্বা হবে, যার মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষের আহকাম, সমস্ত মানুষের জীবন, সমস্ত কিছু পৃথিবীর সব কিছুই সেই লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। সেটা কেমন, কত বড়, সেটা কিন্তু আমরা অবশ্যই জানি না। তবে হাদিস এবং কোরআন থেকে এটা প্রমাণিত যে একটা লৌহে মাহফুজ রয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি, আমরা ঈমান রাখি যে একটা লৌহে মাহফুজ রয়েছে। সেই লৌহে মাহফুজের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের যত আহকাম, যত হুকুম, মানুষের জীবনী সব কিছু ওখানে রেকর্ড করা রয়েছে। কোরআন এই শব্দটি কারা শব্দের মসদার, বা কোরআন এই শব্দটি করা আরবি শব্দ থেকে বার হয়েছে, যার অর্থ হইল এমন পুস্তক যেটাকে পড়া হয়। আর সত্যি আপনারা জানেন কোরআন একটা এমন এই পুস্তক যাহা পৃথিবীতে সব থেকে বেশি পড়া হয়। পৃথিবীতে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআনকে না বুঝে সর্বসময় পড়ে চলতেছে। এটা আপনারা অবশ্যই জানেন। পৃথিবীতে যত পুস্তক রয়েছে সমস্ত পুস্তকের মধ্যে সব থেকে বেশি পড়া হয় সেটা হলো আল কোরআনুল মজিদ। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম আল কোরআনুল মজিদের বিভিন্ন জায়গার মধ্যে শব্দে কোরআন, কোরআন শব্দটি ব্যবহারও করেছেন। যেমন ইন্নাহু লা কোরআনুন কারীম সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে। এইভাবে বাল হুয়া কোরআনুম মজিদ সূরা বুরুজের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে কোরআনটি হইল আরবি ভাষার একটি পুস্তক যেটা মহান আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন। যেরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদও করেছেন যে আমি কোরআনকে তোমাদের জন্য অবতীর্ণ করেছি আরবি ভাষার মধ্যে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। একথা আমি আগেও বলেছি, আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য অবতীর্ণ করেছেন, যাতে এই কোরআন পড়ে, কোরআনকে বুঝে, কোরআনের উপরে আমল করে এই সমস্ত মানুষ সঠিক রাস্তা অনুসরণ করতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, কোরআনকে পড়লে কোরআনটা যে নিজের জীবনের মধ্যে ফায়দা দেবে, তাহলে কি সমস্ত লোকের ফায়দা দেবে, নাকি বিশেষ কোনো মানুষের এই কোরআন ফায়দা দেবে বা হেদায়াত দিবে, সেটা মনে রাখতে হবে। কোরআন ওই সমস্ত লোককে ফায়দা দেবে যারা মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে, তাদেরকে এই কোরআন ফায়দা দিয়ে থাকে।